যে আমাদের ওই 6 বছরের লাইফে যদি আমরা আরেকবার ব্যাক পাই দেন ইট উইল বি আওয়ার ড্রিম। আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন অবশ্যই ফর দিস পারপাস। আমি মনে করি কোনো মানুষের লাইফে কোনো ভুল হয় না, যখন লেজার টাইম পার করবো তখন এই চিন্তাটা করে যে আমি মানুষের সাথে এরকম ভালো একটা আমার মুভমেন্ট থেকেছে, তো এটা আমার মতে এটা একটা মেন্টাল পিস দেয়। বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়া, যেখানে সমাজের সকল পেশাজীবী মানুষকে আমরা 8টি ইনক্লুসিভ প্রশ্ন করব, যে 8টি ইনক্লুসিভ প্রশ্নের ব্যাপ্তি থাকবে 8 মিনিট। আজকে বিডিএন 71 এর 8টি ইনক্লুসিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদি আল মাসুদ সাদি। জীবনে আমার কি হওয়ার ইচ্ছে ছিল সেটা নর্মালি মানুষ যেটা বলে আর কি, যে আমার পেশাগতভাবে যে তাদের পছন্দটা তারা উল্লেখ করে, সেরকম ইচ্ছা আমার কখনোই আমার মধ্যে কাজ করেনি। কারণ আমি চিন্তা করেছি যে এমন একটা লাইফ যেখানে হচ্ছে আমি আমার ফ্যামিলির সহ একটা সুখের একটা আমি ফ্যামিলি সহ অনেক ভালোভাবে থাকতে পারবো। আমার বাবা মা এবং শুধুমাত্র ফ্যামিলি না, ফ্যামিলির পাশাপাশি গিয়ে আমি আমার এই ফ্যামিলির পাশাপাশি গিয়ে আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে পারবো। পেশাগত দিক থেকে অনেকে নিজের পছন্দের দিকটা বলে, তো আমি এক্ষেত্রে কখনোই আমি এটা ঠিক করিনি যে আমাকে এই পেশাতেই যেতে হবে বা আমাকে এটাই হতে হবে। আমার মধ্যে অলওয়েজ এই জিনিসটা কাজ করেছে, সেটা হচ্ছে যে আমি এমন একটা লাইফ লিড করবো ইনশাআল্লাহ ইন ফিউচার, যেখানে হচ্ছে আমি সঠিক পথে থাকবো, সততার সাথে থাকবো, এবং হচ্ছে আমি ইসলামের বিধিনিষেধ মেনে নিয়ে আমি হচ্ছে আমার ফ্যামিলি সহ একটা হ্যাপি একটা ফেজের মধ্যে দিয়ে আমি লাইফে পার করবো। এটা তো পাশাপাশি যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন দেশের জন্য কিছু করার, দেশের মানুষের জন্য কিছু করার, তো এটাই হবে আমার কথা বলতে গেলে আমার তখন কলেজ লাইফের কথাটা আসছে। আমি রংপুর ক্যাডেট কলেজ থেকে আমি আমার এসএসসি পাস এক্সাম দিয়েছি। আমি রংপুর ক্যাডেট কলেজ থেকে আমার এসএসসি এক্সাম দিয়েছি। তো অ্যাজ আ ক্যাডেট আমাদের ইচ্ছা প্রাইম ফ্যাক্টরটা থাকে আর্মি থেকে যাওয়া বা ডিফেন্স থেকে যাওয়া। সেদিক থেকে আমারও মাঝখানে ইচ্ছা ছিল যে হচ্ছে আমি যদি আমার আর্মিতে যদি হয়ে যেত তাহলে হয়তো আমি আর্মিতে জয়েন করতাম। বাট লাকিলি এখানে আমি লাকিলি বলবো আলহামদুলিল্লাহ যে আমি আইসিবিতে রেড কার্ড পাই, রেড কার্ড পাওয়ার পরে আমাকে এখানে অ্যাডমিশনের শিফট করতে হয়েছে। পাশাপাশি আমি যদি বলি আমার সেকেন্ড প্ল্যান হিসেবে আমি কলেজ থেকে চিন্তা করেছিলাম যে যদি আমাকে অ্যাডমিশন দিতেই হয় তবে আমি ঢাকা ভার্সিটির ইউনিট অর্থাৎ সোশ্যাল সায়েন্সের স্পেসিফিকলি আমি আইআর ডিপার্টমেন্টেই আমার পড়ার ইচ্ছা ছিল আমার ফার্স্ট থেকে, যদি আমার সেকেন্ড প্যারাগ্রাফ যদি যেতে হয়, যদি আমার আর্মিতে না হয়। তো লাকিলি আমি বলবো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার এখানে আর্মিতে হয়নি, এবং তারপরে আমার এখানে অ্যাডমিশন প্রিপারেশন আমার নিতে হয়েছে। আমি শুধু ঢাকা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছি। তো এখানে সাবজেক্টের কোনো সাবজেক্ট সহজ কিংবা কঠিন সেটা আমার মধ্যে এটা ডিপেন্ড করে যে আমি আসলে সাবজেক্টটা হিসেবে দিই। যেহেতু আমি আগে মেনশন করেছি যে আমার আইআরডি পড়ার ইচ্ছা ছিল, তো এটা আমার একটা প্যাশনের জায়গা ওয়ান টাইম অফ, তো এই জন্য আমার এই সাবজেক্টটা কখনোই কঠিন মনে হয়। যে আমি এটা হয়তো বা হতো যদি আমার দেখা যেত যে আইএনএ পড়ার ইচ্ছা নেই বা কোনো প্ল্যান ছিল না, তখন আমি হুট করে আমি সাবজেক্টটা শুরু করলাম, তখন হয়তো বা আমার মধ্যে এই চিন্তাটা কাজ করতে পারতো যে লাগছে বা আমি ঠিকভাবে বুঝতে পারছি না। বাট যেহেতু আমার একটা প্যাশনের জায়গা ছিল বা আমার এটা ভালো লাগার জায়গা ছিল, সেদিক থেকে আমি বলছি আইএনটাকে আমার মধ্যে কঠিন লাগছে না, বরং এখানে আমার ইন্টারেস্ট জাগছে, আর যত করছি আর ইন্টারেস্ট জাগছে। তবে এক্ষেত্রে আমাকে দৈনিক কিছু সময় তো অবশ্যই দিতে হচ্ছে, যেহেতু এখানে একটা ব্রড একটা এরিয়া। তো আমি অ্যাডমিশনের আগে আমি কিছু বেসিক জিনিস ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বা হচ্ছে এরকম পলিসি নিয়ে আমি কিছু বই পড়তাম। তো সেখান থেকে যেটা আমি দেখেছি পার্থক্যটা, যে সেই সব বই থেকে আমাদের একাডেমিক পড়াটা একটু বেশি ইন ডেপথ এবং এখানে আমাদের একটু গভীরে যেতে হয়। সেক্ষেত্রে আমি বলবো দৈনিক আমার এটা ফিক্স না যে আমি এত ঘন্টাই করবো কিনা, আমি জাস্ট ডেইলি যে ক্লাসের যে রুটিনটা থাকে ক্লাসের যে ম্যাডাম পড়া আমি ডেইলি ট্রাই করি, অথবা অলওয়েজ হয় না, সেক্ষেত্রে আমি যতদূর সম্ভব পারি সেটা কাভার করতে পারি। আর আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স কথা বলতে গেলে আমার ঘুরে ফিরে আমার প্যাশনের কথাটাই বারবার আসছে। যেহেতু আমি আইআরকে মানে আমি নিজেই চেয়েছিলাম যেন আমি আইআর নিয়েই যেন আমার অনার্সটা কমপ্লিট করতে পারি প্লিজ। তো সেই হিসাবে আমি বলবো এক্সপিরিয়েন্সটা আমার আলহামদুলিল্লাহ ভালো, টিল নাও এটা আলহামদুলিল্লাহ ভালো, এবং আমি ডেফিনেটলি এনজয় দি আইআর। যে আমাদের ওই 6 বছরের লাইফে যদি আমরা আরেকবার ব্যাক পাই দেন ইট উইল বি আওয়ার ড্রিম, যে আমরা আসলে আমাদের সেই 6 বছর ইট উইল বি আওয়ার ড্রিম, যে আমরা যদি আবার আমাদের সেই 6 বছরের লাইফে আমরা ব্যাক যেতে পারি। কারণ ক্যাডেট কলেজ আসলে জিনিসটা শুনতে যতটা না একাডেমিক লাগে, পড়াশোনা, বাট আসলে ওটা একটা আলাদা ওয়ার্ল্ড আমি বলবো। এবং এটা প্রতিটি ক্যাডেটই এক্সপিরিয়েন্স হওয়ার পর তার প্রতিটি ক্যাডেটেরই এক্সপিরিয়েন্স হওয়ার পর অবশ্যই তার
প্রতিটি ক্যান্ডিডেটই এক্সপায়ার করার পর জিনিসটা অবশ্যই থাকে যে যদি সে সামহাও বা এনি চান্স যে আবার 6 বছরের লাইফটা আবার ব্যাক করতে পারে। আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেরকম ভুল হয়নি। তবে ভুল হওয়ার ক্ষেত্রে আমি এটা মনে করি যে সম্পর্কের চান্স হিসেবে হয়তো এই জন্য আমি হয়তো কোনো ভুল দেখিনি। প্লাস আমি মনে করি যে যা হয় লাইফে সব কিছুরই একটা পারপাস আছে। আমি আজকে এখানে আছি এটারও অবশ্যই পারপাস একটা আছে। আমি আজকে এখানে না অন্য জায়গা থেকে থাকতে পারতাম, বাট আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন অবশ্যই ফর ডেফিনিট পারপাস। সেই দিক থেকে সেই অ্যাঙ্গেল বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আসলে আমি মনে করি কোনো মানুষের লাইফে কোনো ভুল হয় না। এখন এখানে প্রবলেমটা কোথায় হয় যে আমরা পেশেন্সটাকে ধরে রাখতে পারি, ধৈর্যের সাথে থাকতে পারি, কেউ আমরা ধৈর্যটাকে মানে আমরা সেই ধৈর্যটার সাথে থাকতে পারি। এইটার কারণে অনেকেই আমরা সাকসেসফুল হই, অনেকেই হচ্ছে আমরা সাকসেস দেখাটা খুব দেরিতে পাই বা অনেকেই দেখা যায় সাকসেস দেখাটা পাই না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ভুল নয়, বলবো যে ধৈর্যের সাথে থাকাটা আসলে ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমি বলবো যে জীবন থেকে শিক্ষা করতে আমি যেটা ট্রাই করি, আমি নর্মালি মানুষের সাথে মিশতে ট্রাই করি। অপরিচিত মানুষ হোক বা নর্মাল যে কোনো মানুষের সাথে আমি জানার ট্রাই করি যে তার লাইফ স্টাইল, তাদের জীবনযাপন কীরকম বা একটা ব্রড নলেজ গেইন করতে ট্রাই করি। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি, মানে সাজেস্ট করার মতো ক্যাপাবিলিটি আমার হয়েছে কিনা সেটা জানি না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারি। যখন আমরা মানুষের সাথে মিশবো, কারো সম্পর্কে তার লাইফ সম্পর্কে জানবো, কারো স্ট্রাগল সম্পর্কে জানবো, তার প্রবলেমটা কি। যেমন আমাদের সোসাইটিতে এক একজন কিন্তু এক একজন সবাই কিন্তু সেই ওয়েতে আমরা যাই। আমরা যখন সবার সাথে ইন্টারেক্ট করবো তখন আমাদের একটা ব্রড নলেজ হবে এবং পাশাপাশি এটা আমাদের ভাবতেও ভালো লাগবে যে আমরা মানুষের সাথে কানেক্ট হয়েছি। প্লাস এখানে আমরা যদি কারো হেল্প করি, হোক সেটা ফিনান্সিয়াল হোক সেটা একটা ভালো ব্যবহার দিয়ে, সেটা আই গেস যে আমার যখন লেজার টাইম পার করবো তখন এই চিন্তাটা করে যে আমি মানুষের সাথে এরকম ভালো একটা আমার মুভমেন্ট থেকেছে, তো এটা আমার মতে এটা একটা মেন্টাল পিস দেয়। যদি আমার যদি সামহাউ পেয়ে যাই, যদিও সেটা পসিবল কিনা সেটা আমার জানা নেই, তো যদি পাই আর সেক্ষেত্রে আমি বলবো ফার্স্ট অফ অল আমি আমার চাইল্ডহুডটা ব্যাক চাই। যে একদম আমার শুরুতে যখন আমি আমার মনে আছে আমার আম্মুর হাত ধরে আমি আমার মনে আছে যে আমি আমার আম্মুর হাত ধরে স্কুলে যেতাম। তো সেই পিরিয়ডটা আমি ব্যাক পেতে চাই ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আমি আমার ক্যাডেট কলেজের 6 বছরটা ব্যাক পেতে চাই, যেটা আমার আগেও মেনশন করা হয়ে গিয়েছে যে আমি ক্যাডেট কলেজে সেই 6 বছরটা ব্যাক পেতে চাই। আর থার্ড সেটা হচ্ছে যে লাইফে শান্তি চাই, মানে শান্তি বলতে একটা ইন্টারনাল একটা পিস। তো আমার যদি পার্সোনালি বলি, আমার এই এজে অনেকেরই অনেক পরিকল্পনা চলে আসে, বাট আমি আমার পার্সোনালি এখন পর্যন্ত ফিক্সড যে পরিকল্পনাটা সেটা আমার এখন পর্যন্ত হয়নি বা সেটা নিয়ে চিন্তাও করতে চাই না। এখন আমি ট্রাই করছি যে আমার লাইফে যতগুলো অপরচুনিটি আছে ইন ফিউচার যেন আমি সবগুলোই যেন আমি অ্যাটলিস্ট অ্যাভেল করার আমার ক্যাপাবিলিটিটা আমি যেন অর্জন করতে পারি, সেই দিকে আমার এখন বর্তমানে ফোকাস। এবং ফার্স্ট অফ অল যদি বলি সেই ক্ষেত্রে আমার এখন একাডেমিক যেই প্রবলেমটা সেই দিক দিয়ে আমি এখন কাজ করার ট্রাই করছি। এবং এর পরবর্তীতে আমার একাডেমিক যেই টেনিয়রটা এর পরবর্তীতে আমি আমার একাডেমিক পেরিয়ডটা পাস করার পর দেন এখানে চাকরির ব্যাপারটা আসছে। তো সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ বাংলাদেশের সেইভাবে, তো সেই ক্ষেত্রে আমার স্পেশালি কোনো চাকরির প্রতি আলাদা ফ্যাসিনেশনটা এখন পর্যন্ত নেই, বাট আই উইল ট্রাই এভরিওয়্যার